দাদা পুজো দিচ্ছে আর ও দাদাকে সাহায্য করছে, ঠাকুরের জল নিয়ে যাচ্ছে। পড়ে গেল পড়ে গেল, দাদা ধরো, পড়ে গেল পড়ে গেল, দাদা ধরো, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, দাদা ধরো, আস্তে করে রাখো, আস্তে করে তুমি রাখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:45। তো অন্যান্য দিন তো ছেলেমেয়ের স্কুল থাকে বলে তাড়াতাড়ি করে উঠতে হয়, অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম বাজে আমার 6টার সময় উঠতে হয়। তো শনি রবিবারটা অ্যালার্মটা দিয়ে রাখি না, যতক্ষণ মন চায় ততক্ষণ ঘুমাই। তো আমি সেই 6:30টার দিকে উঠেছি, উঠে আগে দাঁত ব্রাশ করলাম, আর তারপরে জানালা, রান্নাঘরের জানালা, তারপরে ঘরের দরজা খুলতেই দেখছি ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। ঘরে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি মেলবার জন্য ছাদে চলে আসলাম। আর বাসিওলার আওয়াজ পেয়ে ময়লার বালতিটাকেও গেটের সামনে রেখে দিলাম। তো উনি ময়লাগুলো নিয়ে গেলেন। তো আমি এখন ছাদে চলে এসেছি। নীল টুকটুকে আকাশ, সবুজ গাছ, সকালের যে বিশুদ্ধ অক্সিজেনটা সেটা ভালোভাবে ইনহেল করে নিচ্ছি। আমাদের সবারই উচিত সকালবেলাটাতে একটু হয় খোলা ছাদে হাঁটাহাঁটি করা বা বাইরে বেরিয়ে হাঁটা। বাইরে বেরিয়ে হাঁটা তো আর সম্ভব হয় না, সময়ের সাথে আর কুলিয়ে উঠতে পারি না। তো সেই কারণে ছাদে উঠে জামা কাপড়গুলো মেলছি, আর এর মধ্যে আমার বিশুদ্ধ অক্সিজেনটাও নেওয়া হয়ে যাচ্ছে। তো এখন আমি নিচে যাব, গিয়ে চা বসাবো। চা হয়ে গেল, লিকার চা, আর মেয়ে উঠে গেছে, তাই বললাম আগে দাঁত ব্রাশ করো তবে চা খেতে পারবে। মুখটাকে বিস্কুটে কোটোর ভেতর ঢুকিয়ে দিও না। আর হেয়ার ব্যান্ডটা তো ভেঙেই দিয়েছে, নষ্ট করে দিয়েছে, বাইরে পড়তে পারবে না, তো বায়না করছে ঘরে পড়বে, ঘরে দিয়ে দিলাম। আর বিছানার চাদরটা আজকেও পাল্টানো হয়েছে, তার কারণ কি আমার বরমশাই বলছে মানে ধুলো কুরকির করছে, ওর গা চুল করছে, তাই বিছানা চাদরটা পাল্টাতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে এখানে এখানে মানে ঝাড়ছিল। ঝাড়তে গিয়ে এটা তো মানে কি বলবো, ওই যে সাইকেলটাকে বার করে ঢোকায় যখন, রাস্তার কাদা ময়লাগুলো না পুরো পুরো অবধি চলে আসে, তারপরে জুতো খোলা হয়, জুতো নোংরা, তো ওখানে ঝাড়ছিল, এখানে চাদরটা লেগেছে, আমি দিয়েছি বকা। আর বিড়ালটা ওই বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। সকালবেলা ওকে খেতে দেওয়ার মতন কিছু এখন নেই, মাছ টাছ রান্না হয়নি, আর মাছ ভাত না হলে ও খায় না। তো ওই চাদরটা এখানে লেগেছিল বললে আমি বকা দিলাম যে না ফেলো, ওই চাদরটা ধুতে হবে। চাদরটাকে এখানে ফেলা হলো, আর নতুন চাদর বলছি, ধোয়া একটা চাদর পাতা হলো। খুঁতখুত লাগে না আপনাদের কাদের আমার মতন এরকম খুঁতখুত স্বভাব আছে? অবশ্যই কমেন্ট করে বলবেন। অনেকেই বলে এটাকে ছুঁচিবাহী রোগ, তো কিন্তু ছুঁচিবাহী রোগের কি আছে, ইনফেকশন তো মানে এই যে সাইকেলের মধ্যে করে যে রাস্তার কাদাগুলো আসছে না, পুরো এই অবধি আসে, কত নোংরা রাস্তায় থাকে তাই না? তো সেইটা আমি মানি, কিন্তু আপনারা কে কে এইভাবে মানেন এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিড়ালটা এখন ব্যায়াম করছে, ওই যে একটুখানি ব্যায়াম ট্যাম করে নিল। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমাদের চা খাওয়া হয়ে গেল, আর তারপরেই যে এই কাজটা, এবার ব্রেকফাস্ট। মানে সারাটা দিন খালি এটা করো ওটা করো সেটা করো। তো ব্রেকফাস্টে কী করবো দিশেহারা হয়ে পড়েছিলাম, কী করবো, বর বলছে কী করবে ব্রেকফাস্টে। তো কালকে ভাতে হাঁড়িতে এই যে হাঁড়িটাকে ফাঁকা করে রাখলাম, অল্প ভাত রয়েছে। তো রোজই না বেশ কিছুটা করে ভাত ফেলানি যায়, এটা তো খুব খারাপ জিনিস তাই না? কারণ দুপুরবেলা পর্যন্ত থাকে না, আর যদি থাকে ও বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সেই ভাত আমাকে খেতে হবে, কেউ তো খাবে না। তো সেই জন্য ভাত ভাজা যদি করে ফেলি, আমার বর বা ছেলে বা আমিও মিলেমিশে খাওয়া হয়ে যায়। তো ভাবলাম ভাত ভাজা করি। আর বর আবার এখানে এই যে এখন পাউটি নিয়ে এসছে, পাউটি লাড্ডু, তার থেকে আবার ছিঁড়ে, খুব খিদে পেয়ে গেছে, ছিঁড়ে আবার কিছুটা খাওয়া হয়ে গেছে। পাউটি নিয়ে এসছে আর লাড্ডু নিয়ে এসছে, ওর লাড্ডু দিয়ে পাউটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই যে লাড্ডু এই কোণে লুকিয়ে রেখেছি, মেয়ের ভয়, মেয়ে বারবার এসেছে খাবে আর পেট খারাপ করবে। তা মেয়ের জন্য ওটস নিয়েছি আর দুধ নিয়েছি, যেটা সবসময় নেই আর কি, যা পিডিয়াশিওর দিতে ভুলে গেছি এর মধ্যে। মেয়ে খালি আমার কাছে আসছে, ডাকছি আর মুখে এক চামচ করে দিচ্ছি, আর আমি রান্না করছি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কে কোনটা খাবো, কীভাবে খাবো কোনো ঠিক ঠিকানা নেই, যার যেটা মন চাবে সে সেটা খাবে। আর আমি এই সমস্ত কিছু খুব একটা দিয়ে খাবো না, কারণ কি কালকে একটা আমি খুব গ্যাসে ভুগেছি, তো আমি মুড়ি দিয়ে বাদাম দিয়ে খাবো, আর পারলে একটু লিকার চা করে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এই যে বলতে বলতে ডাকতে ডাকতে 9টার সময় ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে বল খেলছে। তাতে দাঁত ব্রাশ করো, ঘুম থেকে উঠেই বল খেলা শুরু, বুঝছেন তো? আর এই যে আমি এখন এটা স্ট্যান্ডের মধ্যে ফিট করব, করেই বিছানাটা গুছাবো। চাদরটা চেঞ্জ করে দিলাম, চাদরটা মাঝখান থেকে একেবারে লম্বা হয়ে ছিঁড়ে গেছে, বিচ্ছিরি, জানি না ওটার ব্যবহার করা যাবে কি না। তো এখন এই চাদরটা পেতে দিচ্ছি, এটা ফেঁসে গেছে কিন্তু ওইটার মতন ওইভাবে ছেড়েনি।
তো বন্ধুরা, এখন আমি বিছানার চাদরটা পাততে পাততে আপনাদের সাথে আমার মনের কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। এই পৃথিবীতে কত মানুষ আছে, তাই না? গিজগিজ করছে মানুষে, তা সবাই কি সুখী হয়? না, সবাই তো সুখী হয় না। বেশিরভাগ মানুষই কিন্তু দুঃখে কষ্টে জর্জরিত, নানান রকম সমস্যা, নানান রকম। তো যাই হোক, তো সেই রকম আমিও কিন্তু কিছু না কিছু সমস্যাতে ভুগছি। সবার কাছে না সবসময় না মনের দুঃখের কথা বলা যায় না, কারণ কি বললে কি সবাই বুঝবে? না, সবাই বুঝবে না, বলে লাভ কি? খালি নিজের জীবনে কি কারণে সমস্যা ঘটছে সেই সমস্যার কারণগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে, কিভাবে নিজেকে ভালো রাখা যায় সেই চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা আমিও করছি। এখন আমি আপাতত ভালো আছি, পরে কি ঘটবে আমার সাথে আমি জানি না। তো যাদের সাথে এরকম কিছু ঘটে না, সেই ঘটার জন্য তাদেরকে অনেক সময় নিজেকে ভালো রাখার জন্য অন্যরকম সিদ্ধান্ত নিতে হয়, আর তার জন্য অনেকে আবার তাকে খারাপও ভাবে। হ্যাঁ, কিছু মানুষ আছে নিন্দুক, খারাপটা দেখতে পছন্দ করে, তাদের সাথে তো আর দৌড়ে পারা যাবে না, তারা যা ভাবে ভাবুক। কিন্তু কিছু ভালো মানুষও আছে, সবাই কিন্তু খারাপ হয় না। ছেলের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, আর দুটো ঘর থেকে দুটো বিছানার চাদর চেঞ্জ করা হলো। আর আমার জামা ছিল, কালকে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তো সবগুলোকে সাবান দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি, আমার টিফিন খাওয়া হয়নি, এখন আমি টিফিন খাবো, তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপর স্নান করব। আর শরীরটা যেহেতু ভালো নয়, তাই ছেলেকে দিয়ে ঠাকুর দেওয়াবো। সময় হচ্ছে এখন 9টা 25। আমি ছেলের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তারপরে ঘর ঝাড় দিলাম, দিয়ে আমাদের ঘরের চাদর আর ছেলের ঘরের চাদর একেবারে কেচে ছাদে মেলে আসছি। কারণ কি রোদ যে এখন উঠেছে, এবার কখন যে মেঘলা হয়ে বৃষ্টি নামবে তার কোনো গ্যারান্টি নেই, সেই জন্য ছাদে মেলে দিয়ে আসলাম। আর আমার জন্য বানিয়ে নিয়েছি লিকার চা, দুধ চা খাবো না, লিকার চা। আর আমার বর পাউরুটি আর লাড্ডু এনেছিল, তো আমার বর তো সঙ্গে সঙ্গেই খেয়েছে। আর তারপরে ওই ভাত ভাজা করেছিলাম, অর্ধেকটা ভাত ভাজা দিলাম, এই এক বাটি ভাত ভাজা হয়েছিল, অর্ধেকটা ওর বাবাকে দিলাম আর অর্ধেকটা ছেলের জন্য রেখেছি। আর মেয়েকে দুধ আর ওটস খাইয়েছি, খেয়েছে। এবার বলছিল আমাকে লেড্ডু মাইতে কি নাম, লেড্ডু বলে, লেড্ডু আর পাউরুটি দাও, লেড্ডু আর পাউরুটি দাও বলছে, লেড্ডু আর পাউরুটি দাও। তো লেড্ডু আর পাউরুটি দেওয়ার আগে আমরা আগে ওটস আর দুধ খেতে হবে, ওটস আর দুধ খেয়েছে, এখন ওই লেড্ডু আর পাউরুটি খাচ্ছে। তো এখন আমি বাদাম মুড়ি আর লিকার চা, এই হচ্ছে আমার টিফিন। ডগি আসছে, ডগি কি নিয়ে গেল? ডগি এসে একটা নোংরা মুখে করে নিয়ে গেল। আবার বলো, আবার বলো। টিফিন খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় কেচে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নিয়ে এখন আমি বসেছি মেয়েকে পড়াতে। আর একটা নতুন নাইটি পরেছি আজকে, যেহেতু হাতা কাটা তাই জন্য ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না, ভালো লাগছে না, হাতাটা লাগাতে হবে। আর জানালা দিয়ে মেয়েকে পড়ানো হয়ে গেছে, জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি, কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আর আজকে ওই যে ছেলেকে দিয়ে পুজো দেওয়াতে হচ্ছে, আমার শরীরটা ঠিক নেই, দুদিন ধরে ছেলেই পুজো দিচ্ছে। যতদিন না আমার শরীর ঠিক হয় ওকে দিয়েই পুজো দেওয়াবো। তোকে আমি বলে দিচ্ছি কোন কাজটার পরে করবে, বুঝিয়ে দিচ্ছি, আস্তে আস্তে শিখে যাবে। এখন একটুখানি প্রথম বুঝিয়ে দিতে হচ্ছে, ও ভুলে যায়। আমি ওকে বারবার বলি যে এইভাবে ওইভাবে করবে, ওর মাথায় থাকে না, ছেলে মানুষ কোথায় কত মাথায় থাকবে, একটু বুঝিয়ে বলে দিতে হচ্ছে। পড়ে রয়েছে আবার নোংরা পড়ে রয়েছে, ভালো পৌঁছো, কাটিয়ে তোলো, না ন্যাকাটা বেশি না, ধুয়ে নাও, ধুয়ে নিয়ে জানালার ধারে যেখানে ছিল রেখে দাও। দাদা পুজো দিচ্ছে আর ও দাদাকে সাহায্য করছে, ঠাকুরের জল নিয়ে যাচ্ছে। পড়ে গেল দাদা, ধরো, পড়ে গেল দাদা, ধরো, পড়ে গেল দাদা, ধরো, আস্তে করে রাখো, আস্তে করে তুমি রাখো, আস্তে রাখো, এইভাবে ভর্তি করে ভরে কেউ। দাদা পুজো দিচ্ছে, দাদা নবুতামা দিচ্ছে ঠাকুরকে, আবার বলে কি আমাকে একটা দেন, আস্তে করে রাখো। কোথায় রাখো বুঝতে পারছো না বাবু, ধরো না ওর হাত থেকে, ধরো না, আস্তে করে রাখো, আস্তে করে। ওরে বাবা রে, রাখো। ঠাকুরের কি অবস্থা, কাদের হাতে পুজো নিতে হচ্ছে রে বাবা। এখন প্রসাদ খাই না, দাদাকে পুজো দিয়ে তারপর প্রসাদ দেবে। রূপা বাবা যে গ্লাসটা
গ্লাস, একটা কৃষ্ণ গ্লাস দিয়েছো, একটা লক্ষ্মী দেওয়ার গ্লাস রাখো। এই সরি লক্ষ্মী দেওয়া ঠাকুরকে দেওয়া হচ্ছে, সেখানে হাত ঢুকে কোটো থেকে প্রসাদ খেয়ে নিচ্ছে। কি অবস্থা, কি বাবা, ঠাকুরের কোটোর থেকে প্রসাদ তুলে খেয়ে নিল। এ মা, নো জানি আবার আমার জামার মধ্যে কেন নাকের এগুলোকে মুছছো? ছি 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 ছি, এ রাম, ছি ছি। এই নিচে পড়েছে, এটা ঠাকুরকে দেবে না, যেটা নিচে পড়বে ঠাকুর দেবে না। দাও দুটো দুটো করে নকুল দানা দাও, দুপাটি প্রদীপটা জ্বালিয়ে দাও, আর ঠাকুরকে একটু নমস্কার করে নিও। এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, অনেক বড় কাজ করেছে আমার বাবা। পুজো দিয়েই আবার বডি দেখছে নিজের। আর এখানে আমারও রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্নাবান্নাটা একটু দেখিয়ে নিই। আর যদি প্লেন রান্নাবান্না আগেই বলেছি নিরামিষ রান্নাবান্না, আজ যেহেতু জন্মাষ্টমী তো সেরকমভাবে কিছু আর করা গেল না। এই এখানে ভাত, আর এখানে করেছি কাঁকরোল ভাজা, আর এখানে ভেন্ডি আলু ভাজা, আর করেছি মুগ ডাল জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। এই যে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, আমার জীবনেও না অনেক কিছু ঘটে গেছে। মানে এক এক সময় ভাবি কি করব না দিশেহারা হয়ে যায়। কি করছি, ঠিক করছি, এটা কি করা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, থতমত খেয়ে যায়, বুঝতে পারি না কেন আমার সাথে এরকম ঘটছে। তো যাই হোক, যেহেতু আমরা ডেইলি ব্লগার, আর আমাদের জীবন যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন তো ভিডিও দেখেও ভালো লাগবে না। তো আমার জীবনে কি ঘটেছে, কতটা স্ট্রাগল আমাকে করতে হয়েছে, সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র সঠিক সময়, এখন যদি সেটা শেয়ার করতে যাই আমাদের পার্সোনাল লাইফটা না খুব কষ্টকর হয়ে উঠবে। সেই কারণেই সেগুলো এখন আর শেয়ার করছি না। যখন সঠিক সময় আসবে অবশ্যই সেই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত্রি 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি এসেছি রান্নাঘরে বাসন ধুতে। আর বাসন ধুতে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, তো সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাসন ধুচ্ছিলাম, আর বাসন ধুতে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলাম। আমার মেয়ে এসে আমাকে বললো, মা এই দেখো, আর এই যে আরশোলা, এটা আর আরশোলাটা কি করছে একটু ভালো করে দেখুন। আমি ভালো করে দেখছি, ওই যে সামনে যে সুরগুলো আছে সেইগুলোকে টেনে টেনে নিচ্ছে, নিয়ে আর ওর সামনের দিকে না দুটো হাতের মতন ছোট্ট আছে, তাই দিয়ে সুর দুটোকে গুটিয়ে গুটিয়ে নিচ্ছে, আবার একটু 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 করে পরিষ্কার করে ঘষে ঘষে চুলকে ছাড়ছে। চুল করছে না পরিষ্কার করছে ঠিক বুঝতে পারছি না। ওই যে ওই সুরটাকে টেনে নিয়েছিল, নিয়ে একটু 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 করে ওই তো সামনের দিকে দুটো হাতের মতন আছে তাই দিয়ে পরিষ্কার করে আবার ছেড়ে দিল। আবার একটা সুরকে টানবে, টেনে সেটাকেও ওইরকম করবে। হ্যাঁ, আরিয়াকে কামড়ে দিত। আর মেয়ে এসে বলছে, মা তাড়াতাড়ি করো নাহলে আরিয়াকে কামড়ে দেবে। ওই যে আবার একটা সুরকে টানলো, টেনে এই যে পরিষ্কার করছে, আস্তে 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 ঘষে পরিষ্কার করছে, করে ছাড়ছে। ওরাও নিজেদের শরীরের কত যত্ন নেয়, তাই না? শুধু আমরা এই মনে হয় এতটা যত্ন নিয়ে উঠতে পারি না। আমি তো পারি না, আমি পাই না আমার শরীরের যত্ন নিতে। সত্যি কথা, এত শরীরের যত্ন নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। ও কি করছো তুমি এখানে?